ধন্যবাদ। এসএসসি 2026 সালে যারা পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু আগামীকাল বিজ্ঞান। এই জন্য আমি বিজ্ঞানের একটি অঙ্ক তোমাদের বোর্ডে করানোর চেষ্টা করতেছি। দেখো, একটি বস্তুর ভর 20 কেজি, এর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রযুক্ত বলের মান কত? অর্থাৎ আগামীকাল কিন্তু তোমাদের যারা আর্টসে পড়ো বিশেষ করে তাদের জন্য অঙ্কটি, অর্থাৎ আগামীকাল বিজ্ঞান পরীক্ষা, এই জন্য অঙ্কটি আবারও দেখে নাও। একটি বস্তুর ভর 20 কেজি, এর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রযুক্ত বলের মান কত? অর্থাৎ আমরা জানি বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আমরা খাতায় যেভাবে করব আমি সেইভাবে দেখাই দিচ্ছি। এইখানে প্রথমে একটি টান দিয়ে দেব, নিয়ে এখানে লিখে দেব এখানে। এরপর কিন্তু আমরা এখানে কি লিখবো? দেওয়া আছে কি, এই যে ভর, আমরা জানি লিখে দেব কি, বস্তুর ভর এম সমান 20 কেজি। এম সমান 20 কেজি। এরপরে কি আছে দেখো, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ কি, ত্বরণ। ত্বরণ কিন্তু আমাদের দেওয়া আছে কত? ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, কারণ ত্বরণের ইংরেজি অ্যাপিয়ার্স প্রথম অক্ষর এ, বস্তুর ভর ম্যাস মানে ভর, এম প্রথম অক্ষর, ত্বরণ দেওয়া আছে দেখো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বাস, এখন চাইছে কি, বল, অর্থাৎ এফ, বল এফ সমান হোয়াট। এখন দেখো, আমরা জানি এখানে লিখে দেব কি, উই নো, আমরা জানি কি, জানি এফ ইকুয়াল এম এ, অর্থাৎ বল সমান ভর গুণন ত্বরণ। তাহলে বা এফ এপি থেকে গেল, এম এর মান কিন্তু এই 20, আমরা বসিয়ে দেব কত, 20 গুণন এর মান বসিয়ে দেব কত, 2। তাহলে সুতরাং এফ ইকুয়াল 20 দুগুণ কত, 40 নিউটন। এটা অ্যান্সার। নিউটন দেব কি, বলের একক হলো নিউটন, এই জন্য কিন্তু আমাদের দিয়ে দিতে হবে যে এফ ইকুয়াল টু 40 নিউটন। এমনই ভাবে এইখানে দেওয়া আছে ভর আর এ ত্বরণ, অন্য অঙ্কে যদি এফ আর এ দেওয়া থাকে এম বের করতে হবে, এরকম আর কি। ধন্যবাদ।